হয়েছে সে যখন এদিকে যাচ্ছে আর তার হেল্পার, তার নাম হচ্ছে সুরুজ, তার ভিতরে বলে দিচ্ছে গাড়ির ট্যাঙ্কি খুলে ওই পাইপ একটা হলো ট্যাঙ্কির মুখে আর এক পাইপের মুখ হচ্ছে ওই ক্যানের ভিতরে 35 লিটারের ক্যান ওই ভরে ফেলছে। আমার সন্দেহ হয়েছে, তখন ভিতরে যাই দেখি কি যে ওই ক্যান ভরে ফেলেছে। তখন আমি এই ছবি এবং ভিডিও নেওয়ার সময় আমার সঙ্গে ওর হেল্পার সুরুজ খুব ধসাধসি আমার ভিডিও করতে দেয় না, বাধাগ্রস্ত করে। পরে ড্রাইভারের ফোন দেওয়ার পরে ড্রাইভার এসে আমার মারধর করে আমার ময়লার ভিতরে ঢুকাই দেয়, আমার আঙ্গুল টাঙ্গুল ফাটাই ফেলায়, আমার মোবাইল আশ্রয় ভেঙে ফেলায়। এবং এখানে যারা জনগণ আছে ওনারা আমার ওইখান থেকে ওই চোরাই তেলের ক্যান আবার ওই পুরুষ যাতে না থাকে ওই ক্যান ঢেলে দেয় ময়লার ভিতরে। তখন এখানে জনগণ এলাকাবাসীতে আমার ওই ক্যান এবং আমাকে উদ্ধার করে নিয়ে আসে। ময়লা গুটানোর ভিতরে মানে মারামারি হচ্ছে, দ্রুত দৌড়ে গেছি, যাই দেখি তেলের গ্যালন নিয়ে মারামারি করতেছে। ওই লোকটার 3টা লোক চাইপে ধরছে, হেল্পার আরো একটা লোক আছে ওদের সাথে দৌড়ে চাইপে ধরার পর আমরা 3জন দৌড়ে যাই, ওনারা উঠে উদ্ধার করছি। আমরা বুঝে উঠতে পারিনি প্রথম, পরে আমরা জিজ্ঞাসা করার পরে দেখলাম যে 1 গ্রাম তেল চুরি করছে। তা ওই সুপারভাইজার সাহেব, এই ওয়ার্ডের যে সুপারভাইজার, উনি আর কি বলতেছে যে ভাই এই তেলটা আপনারা একটু সেভ করার চেষ্টা করেন, ও তেলটা চুরি করছে। তখনই আমরা ওইখানে ওই তেলটা সেভ করার জন্য ওর সাথে মানে অনেকক্ষণ ধস্তাধস্তি করাকরির পরে যাই হোক তেল ওই যে আমরা সেভ করতে পারিনি পুরা, হয়তো 4-5 লিটার ড্রামে ছিল। বড় অফিসার এসে নিয়ে গেছে এবং আমরা জনগণরা মিলে তারও সেভ করছি, তারও ধরে মারে ফেলানোর মতো এরকম মানে দেখি চোখ মুখ বের হয়েছে, জিবলা টিবলা হয়ে গেছে। ও বলতো যে আমার এই যে মোবাইল ফিল্টার আমি খুলেছি পরিষ্কার করার জন্য, গাড়ি বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা বলেছি যে 2 পক্ষ এটা লিখিত দাও, তারপরে আমরা একটা তদন্ত কমিটি গঠন হবে, সেইটা তদন্তে যে বিচার হবে সেটাই আমাদের ডিপার্টমেন্ট করছি। আমার প্রশাসক স্যারের নলেজও দিয়েছি, স্যারও এটাই বলেছেন যে এটার একটা তদন্ত কমিটি রিপোর্ট দিয়ে এর একটা প্রসিডিওর হবে, যথাযথ বিচার হবে। আসসালামু আলাইকুম। এবং আজকে সকালে এই ঘটনা তখন আমরা খালিশপুরের বাজার পরিদর্শন শোনার সাথে সাথেই আমরা কনজারভেন্সি আমাদের যে প্রধান তাকে আমরা পাঠিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি গিয়েছেন, এলাকা ভিজিট করেছেন এবং তাকেই আমরা তদন্তের দায়িত্ব দিয়েছি। উনি আমাদের রিপোর্ট দেবেন। আমরা প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছি, আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেব এবং এই ধরনের চুরি যাতে না হয়, বিশেষ করে আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় যতগুলো গাড়ি আমাদের কাজ করে তারা যেন পরিপূর্ণভাবে সার্ভিস দিতে পারে, সেই ধরনের একটা মিটিং আমরা গতকাল